এটা চাপরুক দেখা। আহা, বাবা মেয়ের খুনসুটি। কে জানতো মরণবেধি রোগ কেড়ে নেবে বাবার কাছ থেকে তার প্রিয় সন্তানকে। জাতীয় ফুটবল দলের সাবেক তারকা কায়সার হামিদের স্ট্যাটাস মুহূর্তেই শোকের চাদরে ঢেকে দিল দেশের শোবিজ আর ডিজিটাল কন্টেন্ট অঙ্গনকে। বুকে পাথর চাপা দিয়ে জানালেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার প্রাণপ্রিয় আদরের মেয়ে কারিনা কায়সার একটু আগে চেন্নাইতে চিকিৎসাধীন অবস্থায় আমাদের ছেড়ে ওপারে চলে গেছে। সত্যিই চলে গেলেন। মরণবেধি রোগের সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন মিষ্টি হাসির মেয়ে, কন্টেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার। পারিবারিক সূত্রে জানা যায়, প্রথমে জ্বরে আক্রান্ত হন কারিনা, পরে তার শরীরে সংক্রমণ ধরা পড়ে। একই সঙ্গে হেপাটাইটিস এ এবং ই জনিত জটিলতায় তার লিভার ফেইলিয়ার দেখা দেয়। অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয় এবং পরে লাইফ সাপোর্টে রাখা হয়। তারপর গত 11ই মে এয়ার অ্যাম্বুলেন্সে ভারতের চেন্নাই নেওয়া হয়। জীবনের সঙ্গে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত মৃত্যুর কাছে হার মানলেন তিনি। সোশ্যাল মিডিয়ায় যিনি পরিচিত ছিলেন জীবন ঘনিষ্ঠ, প্রাণবন্ত এবং ইতিবাচক কন্টেন্ট দিয়ে, 30 বছর বয়সী সেই কারিনার জীবন প্রদীপ এভাবে নিভে যাবে তা যেন এখনো বিশ্বাস করতে পারছেন না তার সহকর্মী আর ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমও দেখা যাচ্ছে সেই রেশ। সব বাধা পেরিয়ে যাবো আমি, কেউ আমাকে থামাতে পারবে না। জীবনকে ভালোবেসে প্রতিনিয়ত ক্যামেরার সামনে হাসি মুখে দাঁড়ানো কারিনা যে ভেতরে ভেতরে এতটা নিঃশেষ হয়ে যাচ্ছিলেন তা টের পায়নি কেউ। প্রথমে সাধারণ জ্বর, তারপর হেপাটাইটিসের জটিলতায় লিভার ফেইলিওর। ভারতের চেন্নাইয়ের ভেলোরের সিএমসি হসপিটালে লিভার ট্রান্সপ্ল্যান্টের সব প্রস্তুতি যখন প্রায় শেষ, ঠিক তখনই ফুসফুসের চিকিৎসার মাঝে হঠাৎ রক্তচাপ কমে যায় তার। চিকিৎসকদের সব আকুল চেষ্টা ব্যর্থ করে দিয়ে বাবার হাত ছেড়ে ওপারে পাড়ি জমান কারিনা। শোকাতুর বাবা কায়সার হামিদ আজ শুধু এটুকুই চাইলেন, আমার মেয়ের কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা তাকে ক্ষমা করে দেবেন। মা বাবা ও 2 ভাই রেখে গেছেন কারিনা, বরেণ্য দাবারু রানী হামিদ তার দাদি। অডিশন কি শেষ? আমি একটু অডিশন দিতে আসছিলাম তো। ঠিক আছে, আমরা ভেবে দেখব। শুনতে চান, আপনি আমাকে কনফার্ম করেন। কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তরুণদের মন জয় করা কারিনা ওটিটি ও নাটকের জগতেও নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন। তার অভিনয়ে ও লেখনীতে ফুটে উঠত সমসাময়িক জীবনের বাস্তব রূপ। ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ইন্টার্নশিপ এবং বিশেষ করে 36-24-36 প্রজেক্টের মাধ্যমে নিজের প্রতিভার স্বাক্ষর রেখে গেছেন তিনি। 36-24-36 সিনেমায় তার চিত্রনাট্য এবং সায়রা চরিত্রে তার অভিনয় নারীবাদী এবং ভিন্ন ধারার গল্প হিসেবে প্রশংসা কুড়িয়েছে। পর্দার সেই আত্মবিশ্বাসী সংলাপ আর প্রাণোচ্ছল হাসির কারিনাকে আজ হারিয়ে কাঁদছেন তার ঘনিষ্ঠ বান্ধবী ডানা, ভাইসহ পুরো দেশের ভক্তরা।